আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও রান্না নিয়ে চলে এসেছি। তো যেগুলো রান্না করব সেগুলো একে একে সব কিছু কুটে বেছে নিয়েছি। তো এখানে কুমড়ো পুঁইয়ের তরকারি, এখানে মাংস কাটা রয়েছে, এখানে মিষ্টি কুমড়ো আছে, ছোলা ভিজানো আছে। তো সবগুলো নিয়ে আমি চুলার পাড়ে চলে এসেছি। তো আমি একে একে সব কিছু নিয়ে চুলার পাড়ে চলে এসেছি। তো আজকে রান্না করতে হবে। তো রোজার মাস, একটু সকাল সকাল রান্নাগুলো করে নিতে হবে। আবার ইফতারের জন্য সব কিছু রেডি করতে হয়। তার ভিতরে নামাজ আছে, কোরআন পড়তে হয়। তো যাই হোক, আস্তে আস্তে রান্নাগুলো সেরে নিতে হবে। তো আজকে আমি যেগুলো রান্না করব আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি কি কি রান্না করব। তো রোজার মাসে সারাদিন উপোস করে থাকলে শরীরটা একটু খারাপ করে। আর আমার ইউটিউবের সকল ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালোই আছি। তো ঠান্ডা জ্বরটা একটু কমেছে। তো আমি মাংসটা রান্না করে নেব প্রথমে। ওই জন্য কড়াইতে তেল, পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা রসুন, এখানে লঙ্কাও বাটা একসাথে, লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কাটা আমাদের জমির আমাদের মাঠে হয়েছিল, সেই লঙ্কা তুলে শুকিয়ে গুঁড়ো করা হয়েছে মেশিনে থেকে। কালারটা কিন্তু খুবই সুন্দর, একবারে টকটক করছে। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার সামান্য জল দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে পাক করে নিতে হবে। তো এবার মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো আমি ওদিকে দিয়ে দেব কষাতে থাকবো আর রুটিগুলো এদিকে বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো একে একে বানিয়ে নেব। তো আমাদের ইফতারে রুটি হবে আর সাথে অনেক কিছুই থাকবে। তো তার জন্য একে একে রুটিগুলো বানিয়ে নেব। তো এদিকে ঢাকা খুলে একবার নাড়িয়ে দেব। তো আমার রোজাদার ভাই বোনেদের সকলের উপরে আল্লাহ তৌফিক দান করুন, যাতে রোজাগুলো সবাই সকলে হাসি মুখে করতে পারে, কোনো ভাই বোনের যাতে কোনো অসুবিধা না হয়, সকলেই রোজাগুলো যেন রাখতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই দোয়াই রাখি যাতে রোজাগুলো সবাই করতে পারে। আর যে ভাই বোনেরা রোজা রাখতে পারেনি, ইনশাল্লাহ তাদের যেন রোজা রাখার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ চাইলে কার কি না করতে পারে, আল্লাহ চাইলে সবাইকে সব কিছুই
দিতে পারে, আবার আল্লাহ চাইলে সবার কাছে সব কিছু কেড়ে নিতে পারে। সব কিছুর মালিকই হচ্ছে আল্লাহ। তো রুটিগুলো বানানো হয়ে গেছে, এদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি দেখুন। তো এদিকে আমি পুঁই কুমড়ো চাপিয়ে দিয়েছি। তো 2 চুলো ধরেছি, ওদিকে পুঁই কুমড়োটা হচ্ছে। আর এদিকে আমি বেসন নিয়েছি, বেসনে জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য 1 চিমটি খাওয়ার সোডা দিয়েছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। একদম পাতলা বানালে হবে না, যেহেতু এটা মিষ্টি কুমড়োর চপ বানাচ্ছি, তো একটু ঘনত্বটা রাখতে হবে, যেহেতু কুমড়োটা পিছল জাতীয় জিনিস, তো ওর গায়ে ভালোভাবে আটকে যাবে এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, সাপোর্ট করুন। আর আপনারা কমেন্ট করবেন ভিডিওটা দেখে। আপনাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে, একটা লাইক পেলেও খুব ভালো লাগে। একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট পড়ে আমাদের নতুন কোনো ভিডিও বানানোর উৎসাহ হবে, ভিডিও বানাতে তাহলে খুব ভালো লাগে। তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না, তো ওই জন্য অনেকজনে অনেক রকমের কথা বলে বাড়িতে, যে তুমি কথা বলতে পারো না ভালো করে। তো ভালো করে কথাগুলো গুছিয়ে বলবে, তাই বলে আমাকে বাড়িতে সবাই। তো ওইটাই আমি পারি না, কথাগুলো গুছিয়ে বলতে। তো যাই হোক, তো আমি এখন মিষ্টি কুমড়োর চপগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়োর চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর নরম হয় এই চপটা। তো আপনারা দেখুন কত সুন্দর হবে এই চপটা। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে এবং কত সুন্দর মচমচে হয়েছে। তো আবারও আমি একইভাবে ভেজে নেব। তো এখন অনেকগুলোই আছে, একে একে আমি ভেজে নেব।
তো দেখুন আমি একে একে সব এরকম করে ভেজে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমার একে একে মিষ্টি কুমড়োর পকোড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বেগুন কেটে নিয়েছি। তো যেহেতু বেটার অনেকটুকু ছিল বেসনের, তো ওই জন্য আমি বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। তো আমি বেগুনগুলো উল্টিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বেগুনিগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। তো বেগুনিগুলো ভেজে আমি রেখে দিয়েছি। ওই কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একদমই ভাজা করা যাবে না, তার কারণ ছোলাটা যখন আমি দেব ছোলাটা ভাজতে ভাজতে আমরা পেঁয়াজটা পুড়ে যায়, ওই জন্য পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে ছোলাগুলো দিয়ে দিতে হয়। তো ওখানে আমি লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। না, হলুদ গুঁড়োটা দিলে একটু দেখতে ভালো লাগে, ওই জন্য। তো আমি এবার ছোলাগুলো দিয়ে দেবো। তো আমি ছোলাগুলো একে একে দিয়েছি, এখানে সামান্য জল দিয়ে দেব। জল দিলে ছোলাটা একটু হালকা সিদ্ধ হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমাদের এতদিন ছোলা কিনে আনেনি, কালকে কিনে এনেছিল, তো আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, বিকালে নাস্তা করব বলে ইফতারে, ওই জন্য এখন বানাতে বসে গেছি। তো এরকম করে কিন্তু ছোলা ভুনলে খেতে খুবই ভালো লাগে। তো আমার একে একে সব কিছু করা হয়ে গেল। তো এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন উঠিয়ে নিয়েছি। তো ওগুলো সেরে সুরে সব কিছু ধুয়ে পেকলে দাঁতন করে উজু টুজু করে আমি ইফতার নিয়ে বসে পড়েছি। সব কিছু করে আজকে যা যা ছিল আমার ঘরে সেইগুলো রেখেছি। আজকে তরমুজটা ছিল না ঘরে, ওই জন্য জল পড়ছিল, ওই জন্য বাজার দিকেও যেতে পারিনি। তো এখানে আমি সব নাস্তাগুলো একে একে সাজিয়ে নিয়েছি। হটপটে রুটি আছে, তো একে একে এখান থেকে আমরা সকলে ইফতারটা সেরে নিচ্ছি। ইফতার করতে বলেছে, শরবত নিয়েছি, ওখানে পুঁই কুমড়োর তরকারি আছে,
তো পুঁই কুমড়োর তরকারি দিয়ে রুটি খাবে সবাই, তো আমিও খাবো। তো সবগুলোই একে একে সবাই মিলে ইফতার করে নিচ্ছি। তো আমার যদি ইফতারে তরমুজ না পাই তো আমার ভালো লাগে না। আমার ইফতারে তরমুজ খেতে খুবই ভালো লাগে। তরমুজ না খেলে আমার মনে হয় না যে আমি আজকে ইফতার করলাম। তো যাই হোক, সবাই মিলে একে একে রুটি খেয়ে নিলাম। তো আজকে আমাদের মেনুতে এই যেগুলো দেখালাম আপনাদের এগুলোই ছিল। আজকে আমরা এই খেয়ে ইফতারটা সেরে নিলাম। তো আমাদের আজকের এই ইফতারের আয়োজনটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কালকে দেখা হবে নতুন সকালে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। খোদা হাফেজ।